শেয়ার করব পাকা আমের মজাদার এই রেসিপিটি। এই রেসিপিটি একবার যে খাবে সারা জীবন মনে থাকবে, এত বেশি মজার হয়। বছরের প্রথম পাকা আম নিয়ে আসলো, তাই ভাবলাম একটু অন্যভাবে করে মজার একটি রেসিপি বানাই। তো আমি প্রথমে আমটা এইভাবে করে কেটে নিয়েছি। এবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে পানি। এখন হচ্ছে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। ভালোভাবে করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার হচ্ছে একটা ছাঁকনি লাগবে, তো এরকম একটা ছাঁকনি হলেই হবে। তো আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি। এখানে যে আঁশ জাতীয় কোনো কিছু থাকলে এটা বের হয়ে যাবে। তো চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে আসতেছে। তো এইভাবে করে নেওয়া হয়ে গেলে এখানে চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিব। যেহেতু এটা আমটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি আছে, সেজন্য একটু চিনিটা কম করেই দিতে হবে। আর দিয়েছি এখানে 1 চামচের মতো আগার আগার। ভালো যে আগার আগার সেটা 1 চামচ দিলেই যথেষ্ট, এর বেশি দেওয়া লাগবে না। তারপর চলে আসলাম চুলায়। তো চুলায় এটাকে 2 মিনিটের মতো জাল করে নেব। 2 থেকে 3 বার যখন এটা বলক উঠে যাবে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এরই মাঝে কিন্তু এটা হয়ে গেছে। এখন হচ্ছে এরকম একটা আমি প্লেটে সেট করে নেব। তো সেট হয়ে গেলে এটাকে আমি রেখেছিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে কিন্তু এটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে জেলিটা হয়ে গেছে। এবার হচ্ছে ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটাকে একটা চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিয়েছি। অনেক সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে, দেখতেই পারলেন। এবার লাগবে গরুর দুধ। আমি এখানে 250 গ্রাম গরুর দুধ নিয়েছি। একদম খাঁটি যে গরুর দুধ সেটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের গরুর দুধটাও নিতে পারেন। দিয়েছি এখানে 1/4 কাপ চিনি আর দিয়েছি 1 চামচের মতো আগার আগার। আবারও এটাকে ভালোভাবে করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে চলে যাব চুলায়। চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এবার হচ্ছে এটাকে 2 থেকে 3 বার বলক উঠিয়ে নিলেই হবে, মানে 2 মিনিট জাল করে নিলেই হবে। তো এর ভিতরে এটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আমি এই ধরনের বাটিগুলা নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো বাটিতেই কিন্তু বসাতে পারেন, কাচের বাটিতে, স্টিলের বাটিতে, বাসায় যা আছে তাতেই কিন্তু বসাতে পারেন। তো দুধগুলা ঢেলে দেওয়ার পরে এখানে এখন আমগুলা দিয়ে দিলাম, আমের জেলিটা। তো দিয়ে চামচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিলাম যাতে সব সাইডে ছড়িয়ে যায়। এখন হচ্ছে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। তো 20 মিনিট আমি ফ্রিজে রেখে তারপর নামিয়ে নিয়েছি। তো এর ভিতরে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ভালো যে আগার আগার, এরকম আগার আগার হলে কিন্তু এটা সেট হতে সময় লাগে না। তো এখন হচ্ছে এটাকে আমি কেটে নেব। দেখেন কত সুন্দরভাবে হয়েছে, পারফেক্টভাবে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায়। আর খেতে যে কি পরিমাণের মজা, মানে বুঝেন, পাকা আম আর হচ্ছে এখানে গরুর দুধ যখন মুখে দিবেন কি যে মজার। এটা বাসায় যদি না বানান হয়তো বুঝতেই পারবেন না এটা কতটা পরিমাণের মজার। কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।